হলো আমাদের চৌরাস্তা টার্মিনাল রোড। এখন আমি যাবো হচ্ছে পড়তে, কোচিং করবো, করে তারপর ভিডিও কন্টিনিউ করতে হবে। যাকে এখন কতদূর কন্টিনিউ করা যায়, যতদূর সম্ভব করার চেষ্টা করব। এই রাস্তায় আবার একটু ভিড়। সাইকেলে পর্যাপ্ত পরিমাণ ইকো দিয়ে আসলাম, কেবল ইকো না দিলে তো সে চলে না, মানে হাওয়া বেরো নিয়ে আসলাম আর কি। মেলা দিন হয়ে গেছে হাওয়া দেওয়া হয় না, চালাতে একটু কষ্ট হচ্ছিল। এদের আর কি বলবো, আপনারাই কমেন্টে বলে দেন। রং সাইড দিয়ে চলাচল করেন। আচ্ছা দেখি কোচিং করে তারপর আছে ভিডিও কন্টিনিউ করি। এইমাত্র পড়া শেষ করে বেরোইছি। এটা হলো আমাদের মুচিবল গোল চত্বর, এটা নতুন করছে আর কি। এটা আবার অন্য একটা নাম আছে, সে নামটা হলো হচ্ছে বউবাজার। যখন ছোটোকালে আসতাম, মানে সবাই বলতো বউবাজার, যে ভ্যান অটোয় বলে না বউবাজার বউবাজার, ওই শুনে আমি ভাবতাম মানে এই জায়গায় কোনো একটা বাজার আছে, ওইখানে বউ বিক্রি হয়। এটা একটা গান আছে না আগে, মানে বাংলা গান আছে, মেলা থেকে বউ এনে দেয়। যেহেতু মেলা থেকে বউ আনা যায়, সেহেতু বউ বাজার, এখানে তো বউ বিক্রি হবেই। আমাদের বাজাজ কোম্পানির শোরুম। দেখা যাক, ওই জায়গা থেকে একটা বাইক নেওয়ার ইচ্ছা আছে। আজকে হঠাৎ ভাবলাম মেলা দিন কোনো ভিডিও টিডিও করা হয় না, সেই জন্য আজকে একটা ভিডিওর উদ্দেশ্যেই বেরোইছি। কলেজে মানে পড়া ছিল আর কি, কলেজেতে পড়ে তারপরে আর কি বেরোয় এদিকে আসলাম। দেখি যাই ঘুরে আসি সামনে থেকে। আজকে রোদ্দুর মাথার উপর, মানে সূর্য মাথার উপরে, এই জন্য রোদ্দুর আর সমস্যা করতেছে না, যেভাবে আছে এটাই ভালো আছে। এইভাবে থাকলে এই ভিডিও করতে সুবিধা হয় আর কি, আলোর কমতি থাকে না, আবার বেশি থাকে না। ওই যে সেই সামনে সেই ভয়ানক জায়গা যেখানে খালি অ্যাক্সিডেন্ট হয়, ওইখানেই আছে আমাদের একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অবশ্য। বাসের চাকার তলে পড়ছিল, মাথা চলে গেছিল। বাসের পিছন চাকার তলে মাথা চলে গেছিল আর কি। তবে এই রাস্তায় এইভাবে ভিডিও করার আমার কাছে রিক্স লাগে, মানে একাধে চালায় তো, পিছন দিয়ে কোন সময় কি আসে না আসে এটা তো দেখা যায় না। সাইকেলের লুকিং গ্লাস নাই। ঘুরে আসি সামনে থেকে। লড়াইল পাসপোর্ট অফিস, এই যে আমাদের আছে নতুন বাস টার্মিনাল, যেখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়েও হয় না। এফজেড বাটন 2টা মোটামুটি ভালো একটা গাড়ি, বাটন 3 থেকে ভালো। মানে বাটন 3টা একটু মানে লো পাওয়ারের মনে হয়, কিন্তু বাটন 2টা একটু পাওয়ার আছে মনে হয়, পাওয়ার টের পাওয়া যায়। যশোর এখান থেকে 30 কিলো পুরো। পিছনে একটা পালসার আসলে এটি আর পাওয়া যায়। পালসারের সাউন্ডটা একটু অন্যরকম, আর যে একটু পুরাতন হয়ে গেলে পিছনে শো একটা সাউন্ড আসে, মানে এটা ইঞ্জিনের ভিতরেতে আসে, টাইমিং চেনের। ওটা পালসারের পুরাতন সব বাইকেই, ওটা গাড়ি পুরাতন হইলেই ওই সাউন্ডটা আসে। এখন বাজাজের কি কমতি আছে আল্লাহ জানে, আর তারা জানে যে সাউন্ডটা হয় কি জন্য। সাইকেল তেরে কাটা আসতেছে রং সাইড দিয়ে।
ও আইসে সামনেতে, সামনেই কিন্তু জায়গা আছে আপনার, ইউটার্নের জায়গা আছে। ওই বেডে ওই সোজা চলেও গেছে, অবশ্য সোজাই যাচ্ছে। তাহলে ওর এটা ঘুরে যাইতে কি হয়েছিল, এইসব কয়েকটা লোকের জন্য অ্যাক্সিডেন্ট হয়। সামনে হচ্ছে তুলারামপুর এখান থেকে 4 কিলো। তুলারামপুর পর্যন্ত অবশ্য যাওয়া যাবে না, এখান থেকে আর হয় গেলে 2 কিলো পরেই আপনার এই রাস্তা শেষ। এরপরে রাস্তার কাজ চলতেছে। সিএইচআর এই গান টানগুলো সমস্যা, কপিরাইট আসার সম্ভাবনা থাকে, এই জন্য গানটা অবশ্য কেটে দিতে হবে না। বাসের জানলাতে মাথা বের করে রাখছে, একজন দেখছিলাম একবার বাড়ি খেয়ে আর ঘাড় পুরো খাইটা হয়ে গেছে, সে অবশ্য মারা গেছিল। মানুষের মৃত্যু আছে কোন জায়গায় সে তো মানুষ জানে না, জানলে তো সে জায়গা যেতেও না, এই জন্য এটা অজানা রাখছেন। আমার পিছনে বাস আসছে, মোটামুটি ভালো, মানে এভারেজ বলা যায়, যেমন টাকার সেরকম সার্ভিস। আমি যাতায়াত করছি বেশ কয়েকবার, ঢাকাতে কয়েকবার গেছি, প্রতিবারই গেছি, তা আমার কাছে ওইটাই মনে হয়েছে যেমন টাকা তেমন সার্ভিস। বেশি ভাড়াও বেশি না, আবার সার্ভিসও অতটাও ভালো, কিন্তু কতটাও মানে আশা করার মতো না, কারণ ওদের সিটে আর কি, সিটে বলতে কি ওই সিটের গ্যাপে ট্যাপে এসব পোকামাকড় পাওয়া যায় অবশ্য। অত এই যে এবারে গাছপালা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গাছপালা হইলে ভালো, ছায়াটা থাকে গাছপালা। এটা হলো নড়াইল এক্সপ্রেস, এই নড়াইল এক্সপ্রেসের পিছন চাকার তলে পড়ে মারা গেছিল আর কি। গাছপালা বড় হইলেই আর ভালো, ছায়া হয়, দেখতে সুন্দর লাগে। আগে যখন এই রোডটা ছোট ছিল, আগে যখন এই রোডটা অন হয়েছিল, মানে যশোর নড়াইল এক রাস্তা ছিল আর কি, এরকম এর তো ছোটো ছিল, তখন হচ্ছে 2 পাশে গাছ ছিল, আর 2 পাশে গাছ আপনার ওই পাশে গাছ এই পাশে, এই পাশে গাছ এই পাশে, মানে এরকম ঢাকা পুরো, সে টানেল টাইপের ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। এখন এই যে কাটে সব কাটে সাফ করে হামদানের, এটা এসি বাস হামদান এক্সপ্রেস, এটাই তো যাওয়া হয়নি। এর আগে যেটা আসলো ওইটাই অবশ্য যাতায়াত করছি, ওইটার সার্ভিস ওই যেমন টাকা তেমন সার্ভিস, এটাই কিরম তা তো জানি না। এখন এই রাস্তা আগে যেমন ছিল খুব ভালো ছিল, কিন্তু হয়তো কি রাস্তা ছোট থাকার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হইতো। এখন বড় করছে, গাছপালা আস্তে আস্তে হবে, গাছপালা লাগায়, তবে সেরকম গাছ বড় হওয়ার মতো গাছ লাগায়নি এখনো। এই যে এইসব গাছ কি কত বড় হয় সেটা তো জানা নাই। আর এই মাঝখানে গাছ লাগাইলে, গাছ আগের মতো বড় হইলে তো এইটুকু জায়গায় হবে না, ওর তো মেলা মোটা, মানে মেলাখানিক জায়গা লাগে আর কি, গাছ মোটা হয়। এইসব জায়গায় হইলে হতে পারে, কিন্তু শিকড় আসলে এইসব ভেঙে যাবে। গাছের শিকড় অনেক ভয়ানক জিনিস, আমাদের বাড়ির পাশে পিচের রাস্তা, তাই ভেঙে উঠে গেছে শিকড়ের জন্য। শিকড় মোটা হয় আর ভেঙে যায়। এই পাশের জায়গাটাও অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। ওই যে সামনে একটা ইয়ে দেখা যাচ্ছে, ওই যে বাড়ি ঘরের মতন, ওইটা হলো আপনার মাছের ফিড তৈরি করে এখানে, মানে মাছ মুরগি টুরগি যে ফিড খায় ওই ফিড তৈরি হয়, ফিডই কারখানা ওটা। এখন পড়ালেখা তো করতে হবে, না করলে হবে না, এই জন্য একটা কোচিং নিয়েছি আর কি। সাদ্দাম ভাই কোচিং করায় অবশ্য, এখানে পড়ালেখা চালু করতে হবে, ভালোভাবে পড়তে হবে। জীবনে খালি ইউটিউব নিয়ে পড়ে থাকলে তো হবে না, ইউটিউবে রিস্কও আছে, কারণ বাইচান্স ওই যে কপিরাইট ইস্যু আছে, স্ট্রাইক পড়লে সমস্যা, বা হ্যাক ট্যাক হইলে। আমার অবশ্য একবার হ্যাক হয়েছিল,
আমার অবশ্যই একটা হ্যাক হয়েছিল, তাও নিয়ে আসছি। তেমন তেমন নিয়ে আসছি, কিন্তু বাই চান্স যদি কোনোদিন হারাই যায় সেই সময় কী হবে? এই জন্য খালি ইউটিউবের উপর ভরসা করলে তো হবে না, পড়ালেখাও করতে হবে, চাকরি বাকরির আশা ভরসাও রাখতে হবে। এই সাইডে বাতাস মেলা, বাতাসের উল্টো সাইডে ফেলেছে, এবার সাইডে চালাতে একটু কষ্ট হবে না আর কি। কারণ ওইদিকে তো আসছিলাম, ওইদিকে তো বাতাস আসতেছিল, সমস্যা হচ্ছিল না। বাতাসের অনুকূলে ছিলাম আর এই জন্য আর কি কষ্ট হয় নাই। এটা হচ্ছে ডুঙ্গা, এই বেশিটা ডুঙ্গা, ওই বেশিটা হচ্ছে নৌকা। বাতাসের উল্টো সাইডে গেলেই কষ্ট বেশি। নড়াইল যশোর এক্সপ্রেস, আমি প্রতিদিন এই এক রাস্তায় আসি, এই জায়গায় এসে ভিডিও বানাই। এখন এতে কি সমস্যা হবে কিনা তা তো জানা নাই। 12:41 বাজে, অবশ্য এখন ট্রেন আসবে। ট্রেন আসতে আসতে দেরি হবে এখনো, ট্রেন ওইদিকে তো এদিক যাবে। আচ্ছা দেখে দাঁড়ায়, ওই হচ্ছে ট্রেন লাইন। এটা সারা উল্টো দিকে আসতেছে, এখন ওরা আসতেছে না, আমি তো উল্টো দিকে যাচ্ছি। আমি উল্টো দিকে গেলে তো ওরাই উল্টো আসবে। খাম্বার ওই পেছনে দাঁড়াতে হবে, এই দুই খাম্বার মাঝখানে দাঁড়াতে হবে, তাহলে ভিডিও নিতে সুবিধা হবে। এইখানে দাঁড়াইলে এনতে ভিডিও নেওয়া যাবে মেলাখানিক। পিছনে একটা বাইক আসতেছে, হ্যাঁ